প্রশংসা রব্বুল আলামিন রহমানুর রহিম, যার প্রশংসা আদায় করলে বান্দাকে অগণিত নিয়ামত দ্বারা ধন্য করেন, বান্দার প্রতি তিনি খুশি হয়ে যান। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে আল্লাহর জিকির তথা আল্লাহর স্মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সহ বিভিন্ন জিকির এবং রাসূলের প্রতি দরুদের বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা খুতবায় রাখবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমাদের জানা আছে, তারপরেও আমরা আরেকটু সংযোজন বিয়োজনের মাধ্যম দিয়ে আমরা বিষয়গুলোকে আরো একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যে বান্দা আল্লাহকে যত স্মরণ করে, আল্লাহর কথা যত ভাবে মুখে উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কথাও তিনিও স্মরণ করেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আপনার একজন খুব কাছের মানুষ, যাকে নিয়ে আপনি খুব ভাবেন, যার প্রতিটি বিষয়ে আপনি কল্যাণ চান, আপনি এখান থেকে যদি আপনার কোনো খুব প্রিয় মাহবুব বন্ধুর কথা ভাবেন, আপনার প্রিয় ছেলেটা যে দূরে আছে তার কথা ভাবেন, আপনি যখনই ভাবছেন তখনই সে যে আপনার কথা ভাবে, এটা তো নাও হতে পারে না। সে হয়তো তার মতো ভাবে, সে আপনার কথা ভাবে, কিন্তু আপনি তখন হয়তো অন্য কাজে ব্যস্ত। কিন্তু রব্বুল আলামিনের যে ব্যাপারটা, সেটা হলো কি, যে বান্দা যখন আল্লাহকে স্মরণ করেন, এই যে বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক, আমি আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহও আমাকে বান্দা হিসাবে কি করেন, নজরে রেখেছেন, যেটা আমার একটা বান্দা আমার জিকির করলো, আমার নামে সুবহানাল্লাহ বলল, এটা তিনি রাখেন, নজরে রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের চারপাশে যে ফেরেশতারা থাকেন, তাদেরকে বলে দেন, জানো আমার অমুক বান্দাটা আমার কথা স্মরণ করছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে যারা থাকেন তাদের সামনে আল্লাহ আপনার আমার কথা উল্লেখ করেন। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির না করার ফজিলত আবার না করার ব্যাপারেও বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করা থেকে দূরে থাকে, প্রথম স্মরণ কি, আজান হবে, মসজিদে আসবেন, এটা হলো কি 1 নম্বর স্মরণ। এর উপরে কিন্তু আল্লাহকে স্মরণ আর দ্বিতীয়টি নাই, এটা হলো প্রথম স্মরণ। আপনি আমি আল্লাহকে স্মরণ করেছি, আজান হয়েছে, মসজিদে এসেছি, তার মানে কার স্মরণে আপনি আসছেন, এটা কিন্তু 1 নম্বর। আরও যেগুলো জিকির আছে, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে, এগুলো তো আছেই। তো যখন বান্দা সালাত থেকে, জিকির থেকে, তেলাওয়াত থেকে দূরে থাকে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি যত আল্লাহর এই জিকির থেকে দূরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন। কথাটা কিন্তু বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে কষ্টকর করে দেবেন। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন ওকে অন্ধ করে তোলা হবে, কারণ জিকির থেকে দূরে ছিল। আল্লাহকে বলবে যে আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ছিল, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি চোখওয়ালা ছিলাম, কিয়ামতের দিন আমি অন্ধ কেন?
আল্লাহ তখন উত্তর দিয়ে বলবেন, তোমার কাছে যে আমার আয়াত, আমার রসুল এগুলো গেছিল না? হ্যাঁ গেছিল। তো তুমি কি এগুলো স্মরণ করছো? ভুলেছিলে, ভুলে তো আল্লাহকে ভুলেছিলে, আমাকে ভুলেছিলে, আমি আজকে তোমাকে ভুলে গেলাম। ইন্নালিল্লাহ। কিয়ামতের দিন আপনি আমি কি চাই যে আপনাকে আমাকে আল্লাহ ভুলে থাকুক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উসিলা খুঁজবেন যে কোন সুতুনায় বান্দাকে কি করা যায়, মাফ করে দিয়ে জান্নাতে দেওয়া যায়। বিভিন্ন উসিলা খুঁজবেন, একটু আমল আছে কিনা, একটু ভালো কাজ আছে কিনা, একটু মানব সেবা আছে কিনা, দেখে 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 কোনো রকম করে বাছাই করে করে কোনো রকম পার করে দিতে পারলে আল্লাহ খুশি। তার প্রিয় বান্দাকে আল্লাহ কেন আযাব দেবেন বলেন? আপনি যে জিনিসটা, এই যে আমাদের একটা গাছ আমরা যখন লাগাই কত যত্ন করি, তাই না? কারো বকরি এসে যদি পাতা খায় মেজাজটা খারাপ হয় না? কেন হয়? ওইটার প্রতি আপনার একটা কি যত্ন রয়েছে, ভালোবাসা রয়েছে। হ্যাঁ, ওই গাছ বড় হলো, কোনো কারণে চিড়ে ফাড়ে আপনি একটা খাট চেয়ার তৈরি করলেন, দেখবেন আপনার মনে এই ওই গাছটার এই চেয়ারগুলো, খাটগুলো এমন মহব্বত, আপনার ছেলে মেয়ে নাতিপুতি যদি ওরা যদি ভাঙে বা কিছু করে আপনার খুব কষ্ট হয়। কেন বলেন তো? এটা আপনার নিজের লাগানো গাছ, ওই গাছ থেকে কাঠ, সেখান থেকে আজকে এই চেয়ার। এগুলো আমরা আমাদের পারিবারিক জীবনে করি না? তা আপনি কি বলতে চাচ্ছেন? যে আমাদের এই জিনিসপত্রের প্রতি আমাদের যত মহব্বত, ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে রিজিক দিয়ে সুন্দর করে দুনিয়াতে পাঠায় দিয়ে আপনি কি মনে করছেন আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি কম? হ্যাঁ, আল্লাহর ভালোবাসা আপনি আমি বুঝতে পারি না, তাই যে আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে, কত মহব্বতের আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমরা সে ভালোবাসার দামটুকু রাখতে পারি না। তো এই জন্য ভালোবাসার মানুষগুলো, ভালোবাসার সৃষ্টিগুলো নষ্ট হোক, জাহান্নামে যাক, এটা তো আল্লাহ চান না। এই জন্য আল্লাহ সবসময় উসিলা খোঁজেন যে কেমন করে আমার বান্দাগুলোকে পার করা যায়। এরপরে যদি কেউ আটকে যায় তার জন্য দুর্ভাগ্য। ইন্নালিল্লাহ। তো প্রিয় সুধী, ওয়ামান আ'রাদা আন যিকরি, এখানে একটু দর্শনটা একটু বুঝে নেন। যারা আল্লাহর যেগুলো ইবাদতে আল্লাহর স্মরণ হয়, প্রথম কি বললাম? সালাত, তারপরে তো জিকির আজকার, এগুলো থেকে যারা দূরে থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এদের, এটা কিন্তু কোরআনের আয়াত বলছেন সূরা তাহা থেকে, বুঝলেন? এটা কিন্তু হাদিসও না, গল্পও না। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এদের জীবনটা হয় খুব কষ্টকর, সংকীর্ণ। আচ্ছা, আমরা সালাতে সময় দিতে পারি না, আল্লাহর ইবাদতের সময় দিতে পারি না, এটা কোরআন তিলাওয়াতের সময় দিতে পারি না, কেন বলেন তো? যে আমাদের অর্থনৈতিক বহু কাজ আছে। কিছু লোক আছে শয়তানি, মেলা টাইম হাতে, যাবে না, নামাজ পড়বে না, কোরআন পড়বে না, ওইটা ভিন্ন জিনিস, ওইটা আরেক জিনিস। আবার আমাদের মাঝে অধিকাংশ মানুষ দুনিয়াবি ব্যস্ততা দেখায়, কৃষিকাজ, ব্যবসা, এই সেই বিভিন্ন কিছু, এত ব্যস্ত, বুঝলেন, যে একটু নামাজের সময় হয় না, একটু কোরআন পড়ার সময় হয় না। কিসের জন্য? মানে টাকা অর্জন করতে হবে এই জন্য। তো আল্লাহ কি বলেছেন? যারা জিকির থেকে দূরে থাকে এদের জীবন কি হয়ে যায়? কঠিন, জটিল, সংকীর্ণ হয়ে যায়। দেখেন তো, টাকায় দেখেন তো আপনার আমার জীবনটা কি হয়ে গেছে। শান্তি কি অস্থিরতা, এটা গেল, ওটা ধরো, এটাতে লাভ কম হলো, ওটা বেশি করো, এটাতে এই করো, ও করো, মানে এমন করে আপনার আমার জীবনটা এমন সংকীর্ণ হয়ে গেছে। আমি অনেক মানুষকে দেখেছি, জানেন, এরা বাসায় এসে একটু স্ত্রীর হাতে রান্না খাওয়ার সুযোগ এদের হয় না, এত ব্যস্ত, অথচ টাকার অভাব নেই।
নিজের বাচ্চাটাকে একটু বসে সময় দিবে, একটু কোলে নিয়ে খেলবে, একটু ঠেলাঠেলি করবে, একটু তার সাথে একটু ইয়ারকি মজাক বা শিশু বাচ্চারা নিয়েছে একটা গাড়ি নিয়ে খেলা, এরকম অনেকের সময় থাকে না। স্ত্রীর সাথে তো মহব্বত করে গল্প করার টাইমই নেই। তা আপনি কি মনে করতেছেন এই লোকগুলো খুব ভালো আছে? টাকা থাকতে পারে, কিন্তু এদের জীবনের বরকতটা এমন করে কমে গেছে। আল্লাহ যে বলেছেন যে জীবন চালানো খুব কঠিন হয়ে যাবে, দেখেন তো কঠিন হয়ে গেছে কিনা। এরা নিজের মায়েরও সেবা করতে পারে না, বাবারও সেবা করতে পারে না, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের হক রক্ষা করতে পারে না, আত্মীয় স্বজনের হক রক্ষা করতে পারে না, ভাই বোনের হক রক্ষা করতে পারে না, নিজের সন্তান নিজের স্ত্রীর হক রক্ষা করতে পারে না। ও শুধু ছুটেই চলে আর ছুটেই চলে। ওর জীবনটা কিরকম সংকীর্ণ হয়ে গেছে। মানুষ তাও বুঝতে পারে না যে আমি আসলে কোন জায়গায় আমি ধরা খেয়ে গেছি, এটা মানুষ বুঝতে পারতেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে একটা হাদিস পড়ে অবাক হয়ে গেছি। আপনাদেরকে এর আগে বলি নাই যে পৃথিবীতে একমাত্র রিজিকের অভাব কার জানেন? সাপ, বিচ্ছু, ব্যাঙ, ফড়িং, মাছি, মশা, পাখি, মাছ, কারো কিন্তু রিজিকের কি নাই? কি নাই বলে? অভাব নাই। সব থেকে রিজিকের অভাবটা কার জানেন? সবচেয়ে যে বুদ্ধিমান প্রাণীটা সেইটার, যেটা আশরাফুল মাখলুকাত, যেটাকে যার জন্য গোটা পৃথিবীটাই তৈরি হয়েছে। খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই গোটা পৃথিবীকে আপনি যা দেখছেন, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র যা কিছু দেখছেন, এগুলো সব আল্লাহ তৈরি করেছেন মানুষের সেবার জন্য। অথচ এই মানুষের সবচেয়ে কি রিজিকের অভাব। তো এই হাদিসটা পড়ে আমি আজকে ভাবলাম, তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা একটা আল্লাহর জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর একটা জিকির না? কিরকম জিকির? এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে যত বলবে তার রিজিকের অভাব তত দূর হয়ে যাবে। তাই তো হাদিসে আছে যে পশু পাখি আল্লাহর জিকির করে। পশু পাখি কি করে? আল্লাহর তাসবিহ বর্ণনা করে। তাসবিহ মানে সুবহানাল্লাহ। তা আপনার আমার মতো ভাষা না, ওদেরকে আল্লাহ যে ভাষা দিয়েছেন সেই ভাষায় ওরা কি করে? আল্লাহর তাসবিহ বর্ণনা করেন। তাসবিহ বলতে সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহ বিহামদিহি। যেহেতু পশু পাখি তাসবিহ বর্ণনা করে বেশি বেশি, বলে তাদের কিসের অভাব নাই? এটা হলো হাদিসে আমি আজকে বললাম। এটা আমারও জানা ছিল না। যেহেতু তারা আল্লাহর তাসবিহ করে, এই জন্য তাদের রিজিকের অভাব নাই। এই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যার যত বেশি, তার রিজিকের অভাব তত কম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি হাদিস! তার রিজিকের অভাব তত কম, যার মুখে যত বেশি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, এই বাক্যটাতে আল্লাহ এত খুশি হন। কারণ এই বাক্যটার অর্থ কি জানেন? এই বাক্যটার অর্থ হলো যে আল্লাহ পবিত্র। কি থেকে পবিত্র? শিরক থেকে পবিত্র। আল্লাহ কি থেকে পবিত্র? আল্লাহ পরিবার পরিজন থেকে পবিত্র। অথচ ইহুদি খ্রিস্টানরা কি করেছিল? ইহুদিরা বলে কি আল্লাহর ছেলে আছে উজাইর, তার মানে আল্লাহর একজন সন্তান বানাইছে ওরা। আল্লাহ তো না, আল্লাহ এটা তো নাই। আর খ্রিস্টানরা কি বলেছে? আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর ছেলে, আর মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ, মানে এরকম ওরা পরিবার বানাইছে। আর এইটা আমরা অস্বীকার করি যে না, তার কোনো স্ত্রী নাই, তার কোনো পরিবার নাই, তিনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন এক। একথার স্বীকৃতি দেওয়া হলো কি সুবহানাল্লাহ, আমার আল্লাহ শিরক থেকে, আমার আল্লাহ পরিবার থেকে মুক্ত, তিনি একক, তিনি পবিত্র, সকল প্রশংসা তার।
আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, ওই ব্যক্তির যে জান্নাত আছে না, সে যে জান্নাতে যাবে, ওই জান্নাতে যে ফলের বাগান আছে না, একবার করে বলবে একটা করে ফলের বাগান, খেজুর, একটা করে খেজুরের গাছ জান্নাতে তার নামে রোপণ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, সাহাবীদেরকে নিয়ে তিনি বসে আছেন, তিনি জিকিরের ফজিলত বলেন, সুবহানাল্লাহর ফজিলত বলেন। বলতে বলতে একদিন রাসূল বললেন, হে আমার সাহাবীরা, বলো তো তোমাদের মাঝে কেউ কি আছে যে প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে পারবে? 1000 নেকি কেউ আছে? তখন সাহাবীগণ চিন্তায় পড়ে গেলেন, 1000 নেকি? হ্যাঁ, 1000 নেকি, এটা কিভাবে কিলা ইয়া রাসূলুল্লাহি। সাহাবীগণ এর মধ্য থেকে একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, প্রত্যেক দিন 1000টা নেকি অর্জন, এটা কেমন করে সম্ভব? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000টা নেকি দান করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার পড়তেন? 100 বার, আরো বেশি পড়তেন। তা আপনি আমি দিনে এটা পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আরো বললেন, শুধু কি তাই, 1000টা তার গুনাহ মাফ হয়ে যাবে। এইটাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ রাসূল বললেন, মিসলু জাবাদিল বাহারি, যে ব্যক্তি এইভাবে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পরে সমুদ্রের যে ফেনা রাশি হয়, সমুদ্রে যে ঘূর্ণিপাক হয়, এই ঘূর্ণিপাকে যে ফেনাগুলো তৈরি হয়, বুদবুদ তৈরি হয়, এই সমুদ্রের ফেনা রাশির মতো যদি করে পাপ যতদূর চোখ যায়, শুধু পাপ আর পাপ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খুশি হয়ে মিসলু জাবাদিল বাহারে, সমুদ্রের এই ফেনা পরিমাণও যদি পাপ হয়, তারপরেও সেই পাপগুলোকে আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। এটা হলো জিকিরের ফজিলত। জিকির যত, রিজিকের অভাব কম তত। আর বান্দা কি মনে করছে যে আমি নামাজ থেকে, ইবাদত থেকে, কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকবো যত, আমার টাকা তত হবে, এই মনে করছি তো আমরা। রে ভাই, মানে আপনি আমি একভাবে দুনিয়াকে নিছি, কিন্তু আল্লাহ দুনিয়াটাকে বান্দাদের জন্য আরেকভাবে সেটিং করে দিচ্ছে। তা আমরা দুনিয়াতে যেটা চাচ্ছি, এইটা তো আসলে পথ না। না আপনারা কি আমার এই আলোচনার দ্বারা এটাই বুঝছেন যে আপনাদের আর আলো লাগানো লাগবে না নাকি? না, আমি সেটা বলি নাই। হালাল রুজি, হালাল রিজিকের জন্য তো বান্দা তার সাধ্যমতো চেষ্টা করবে। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে জমি জায়গা কৃষি আপনি আমি লাগালেই যে রিজিক পাবো, এর কি গ্যারান্টি? আর জমি জায়গা যদি না থাকে তাহলে যে রিজিক হবে না, এটার ভয় আপনাকে কে দেখালো? আমি এই জন্য উদাহরণ দিতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম যে আপনার আমার বাড়ির পাশে 1 হাত জায়গাও আমরা ফেলে রাখি না, কত ফল ফসল আদি, তাই না? আমরাও তো 3 বেলা খাচ্ছি। আপনি জানতো যেগুলো মরুভূমি এলাকার যেগুলো দেশ, সৌদি আরব যারা গেছেন, আরে চোখ যত দূর যায় তত দূর খালি মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। তো ওই জমিতে নাই ফসল, নাই ধান, নাই পাট, রিজিক মানুষ পায় কি পায় না? হ্যাঁ, এটা দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে বাবা। আপনার আবার জমি জায়গা আছে বলেই যে রিজিক হবে,
আর আপনার আমার জমি জায়গা নাই বলে যে রিজেক আসবে না, এই ধারণা ভুল। কাকে আল্লাহ কেমন করে দুনিয়াতে রিজেক দিবেন এটা আল্লাহ ভালো জানেন। আপনি আপনার আল্লাহর বান্দা, আপনি নত হন। লোভ করেন না, ঋণ করেন না, সুদের কারবার করেন না, হারাম করেন না, আল্লাহর পথে থাকেন, বৈধ পথে চেষ্টা করেন, আল্লাহ আপনার বরকত দেবেন। মিথ্যা পথে মানুষ সুখ খুঁজে, হারাম পথে মানুষ সুখ খুঁজছে, অথচ জীবনটা তো এরকম না। আল্লাহ তো এইভাবে আপনাকে আমাকে দুনিয়াতে এইভাবে চলতে পাঠাননি। বড় দুর্ভাগ্য আমাদের জন্য। এজন্যই এত ওয়াজ, এত নসিহা, তারপরে মানুষ ওই যেই সেই হয়ে থাকে। তো আল্লাহ বললেন যে দুনিয়াটা হলো ধোঁকার জায়গা, মাতাউল গুরুর। তো মনে হয় মাঝে মাঝে যে আসলেই তো ধোঁকার জায়গা। জনগণকে এগুলো বোঝে না, জানে না, তারপর হারাম করে কেন, হারাম খায় কেন? বুঝে তো, জানে তো যে হারাম করলে বরকত নষ্ট হয়, তারপরেও মানুষ হারাম খাচ্ছে, হারাম করতেছে। দুনিয়াটাতে ধোঁকায় পড়ে আছে। আল্লাহর এক নবী জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ওহী করলেন, বনি ইসরাইল লোকদেরকে ডাকো, এলাকা হলো বাইতুল মুকাদ্দাস, তিনি ওই মসজিদে খুতবা দেন। জনগণকে ডাকো, 5টা জিনিস জনগণকে বুঝাও। তো তিনি জনগণকে ডাকলেন। জনগণ, আল্লাহর পক্ষ থেকে জরুরি 5টা নসিহা রয়েছে। তো জনগণ বাইতুল মাকদাসে এসে জমা হয়ে গেল। এমনকি জায়গা না হয় বাইরে পর্যন্ত, এমনকি পাথর যেগুলোতে আছে সেই উঁচা জায়গাতে পর্যন্ত মানুষ বসে গেল। এইবারে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, শোনো, 5টা জিনিসের একটা বিষয় হলো যে আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা সব জায়গায়, সব নবীর আমল। তিনি একটা উদাহরণ দিলেন যে তুমি স্বর্ণ অথবা রূপা দিয়ে একটা মানুষকে কিনে নিয়ে এসেছো। আপনাদেরকে বহুদিন বুঝাইছে যে আগে মানুষ কেনা বেচা হইতো। তো তুমি স্বর্ণ বা রূপা দিয়ে একটা মানুষ কিনে নিয়ে এসেছো বাজার থেকে, যেমন ইউসুফ আলাইহিস সালামকে যেমন আজিজে মিশর কিনেছিল। তো ওই লোকটাকে তুমি নিয়ে এসে তোমার বাড়িতে তুমি থাকতে দাও, খেতে দাও। ও যদি কোনো টাকা পয়সা ইনকাম করে, কাজ করে, তো ও এসে জমা কাকে দেবে? মালিককে দেবে। আপনি যদি আপনার একজন কর্মচারীকে যদি বেতন দিয়ে রাখেন, তোমাকে মাসে 20,000 টাকা বেতন দেব, তুমি এই কাজগুলো করবে। তো এই কাজগুলো করে করে ব্যবসা বাণিজ্য করে যেটা লাভ হয় সেটাও আরেকজন দেয়। আপনি এটা মানবেন? হ্যাঁ, মানবেন না তো। তখন তিনি বুঝাই দিছে, দেখো, আল্লাহু খালাকাকুম ওয়া রাযাকাকুম, ইন্নাল্লাহা খালাকাকুম ওয়া রাযাকাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে রিজিক দেন। ওই যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ যে তোমাদেরকে রিজিক দেন, ওই আল্লাহর সাথে আর কাউকে শিরক করাটা হলো ওই ব্যক্তির মতো যে একজন আর খায় পরে আর আরেকজনকে টাকা দেয়। এটা এরকম অপরাধ। তুমি দোয়া কার কাছে করবে? আল্লাহর কাছে চাইবে, সাহায্য চাইবে আল্লাহর কাছে, সিজদা করবে আল্লাহর কাছে। তো তুমি আরেকজন মাঝখানে নিলা কেন? তুমি কেন মনে করলে যে অমুক এটা করতে পারে, যে জিনিসটা আল্লাহর কাজ? 2 নাম্বার, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, তুমি যখন সালাতে দাঁড়াবে তোমার দৃষ্টিভঙ্গিকে তুমি নিবন্ধ রাখবে, ডানে বামে উপরে
এরকম করে তাকাতাকি করবে না। যতক্ষণ তুমি তোমার দৃষ্টিকে মজবুত করে সিজদার জায়গায় নিবন্ধ রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তার নজরটা তোমার চেহারার উপরে দিয়ে রাখেন। যখন তুমি নজর এদিক ওদিক করে নাও, আল্লাহর নজরও তোমার চেহারা থেকে দূরে সরে যায়। সালাতের নজর কি? নিবন্ধ রাখতে হয়। কোথায়? সালাতে নজর রাখার জায়গা হলো দুইটা। কয়টা? একটা হলো দাঁড়িয়ে আছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন, নজর থাকবে যেখানে সিজদা পড়বে ওই জায়গায়, চুপ করে ওইভাবে দাঁড়িয়ে দেখবেন। আর যখন আত্তাহিয়াতুর যখন বসবেন, তখন এই যে আঙ্গুলটা নড়াচড়া করাতে হয়। এই আঙ্গুলটা নড়াচড়া করার ফজিলত নবী বলেছেন, যতবার নড়াবেন ততবার শয়তানকে আঘাত করা, লাঠিপাটা করার সমান শয়তান কষ্ট পায়, ওকে দৌড়া মারা হয়। এই জন্য আঙ্গুল আত্তাহিয়াত যখন থেকে শুরু হলো সালাম ফেরা পর্যন্ত এটা উঠবে নামবে, উঠবে নামবে, আর নজর থাকবে ওই আঙ্গুলের দিকে। আমরা যে বলি না যে আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ বলার সময় একবার উঠবে পরে নেমে যাবে, এই কথা সঠিক নয়। এটা চলতেই থাকবে। আত্তাহিয়াত যখন থেকে শুরু হলো একদম সালাম ফেরা পর্যন্ত আঙ্গুল একবার উঠবে নামবে। আঙ্গুল ধরার নিয়ম দুইটা, এই 3 আঙ্গুল, মধ্যমা, অনামিকার কনিষ্ঠা বন্ধ, আর বৃদ্ধাঙ্গুলি এই তর্জনীর এখানে রাখে, এইভাবে রাখে, হিটের উপরে রাখে, এই উঠবে নামবে, মাঝে মধ্যে উঠবে নামবে। এটা একটা ধরার নিয়ম। 2, বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা এই দুটা হবে গোল, আর এটা হবে সোজা, এই উঠবে নামবে, উঠবে নামবে। এই আঙ্গুল ধরার এই 2টা নিয়ম আছে, আপনাদের যার যেটা সুবিধা। এইটা কখন? এইটা হলো যখন আত্তাহিয়াত শুরু হয় তখন থেকে সালাম ফেরার আগ পর্যন্ত এভাবে চলবে। আর যে সিজদার, আমাদের দেশে আরেকটা ফতোয়া আছে যে রুকু করার সময় পায়ের আঙ্গুলের দিকে নজর রাখতে হয়। ওটা কিন্তু ভুল ধারণা, ওটা কিন্তু না, ওই সিজদার জায়গাতেই থাকবে রুকু করার সময়ও। 3 নাম্বার বললেন, আল্লাহর যখন তুমি সিয়াম পালন করবে তখন এই সিয়ামটা আল্লাহর কাছে এমন প্রিয়, যদি 1 কলস ভর্তি করে, যদি মৃগনাভি কস্তুরীর সৌরভ সুগন্ধ যদি 1 ড্রাম ভর্তি করে নিয়ে আসা হয়, মুখটা খুলে দেওয়া হয়, আশেপাশে যত মানুষ চতুর্দিকে আছে সবাই চাইবে যে ওই ঘ্রাণটা নিতে। আল্লাহ রাসূল জাকারিয়া বলেন তার উম্মতকে, জেনে রেখো একজন রোজাদার, একজন সিয়াম পালনকারীর সুগন্ধ আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয়। যেমন করে 1 কলসি সুগন্ধি রাখলে মানুষ যেরকম গন্ধ শুকতে চায়, সবাই পছন্দ করে, সবাই আগ্রহ করে, এর চেয়েও আল্লাহর কাছে রোজাদারের এই গন্ধ বেশি ভালো। এরপরে আল্লাহ রাসূল জাকারিয়া বলেন, দেখো তোমরা সাদকা করবে, দেখো তোমরা যাকাত দেবে। কেন সাদকা দিবে, যাকাত দিবে? মনে করো কেউ শত্রুর হাতে আটক হয়েছে, শত্রুরা তারা হাত বেঁধেছে, পা বেঁধেছে, তাকে নিয়ে যাচ্ছে এমন একটা জায়গায় যেখানে তার শিরোচ্ছেদ করা হবে, তাকে জব করা হবে, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। ওই ব্যক্তি এবারে বলছে, ভাইরে তোমরা আমাকে মেরে ফেলে দিলে তো আমি মারা যাব, কিন্তু তোমাদের তো কোনো লাভ হবে না। শোনো শোনো, থামো থামো, আমার এই সম্পদ আছে, আমার এই টাকা পয়সা আছে, আমার এই হীরা জহরত আছে, তোমরা যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে এই সম্পদগুলো যদি দিয়ে দিই, আমি মরে গেলে তা মরেই গেলাম, তোমাদের কোনো লাভ নাই। তোমরা বরঞ্চ 1 কাজ করো, আমার যত সম্পদ আছে এই সম্পদগুলো যদি তোমাদেরকে দেই, আমাকে তোমরা যদি ছেড়ে দাও তো আমি দূরে চলে যাব, আর এই সম্পদটা তোমাদের কাজে লাগবে। তো জাকারিয়া বলেন,
এই কথা শুনে যেমন ওই লোকেরা তার সম্পদ নিয়ে তাকে ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলেন ওই রকম ভাবে মানুষ যখন যাকাত দেয়, মানুষ যখন সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার এই বান্দার যত দোষ আছে, যত ত্রুটি আছে, যত পাপ আছে, এই যাকাত এই সাদকাগুলোকে আল্লাহ মুক্তিপণ হিসাবে কিয়ামতের দিন হাজির করে বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। বড় কঠিন। আমাদের হৃদয়কে সাহস রাখতে হয়। যখন সাদকা করবেন, শয়তান এসে বলে আপনাকে না, আমার কথা বলি, হুজুর এত টাকা দিও না, বাজার করা লাগবে, টাকা পাবে কোথায়? 10 টাকার জায়গায় 2 টাকা দাও, না দিলে কি হয় না, কালকে দিও। মানে না দেওয়ার যত। আর যদি আমি সাহস রাখতাম আজকে আমার পকেটে 10 টাকা দান করার ক্ষমতা আছে, আরে আমি যদি 10 টাকা দেই, আল্লাহ যে আমাকে কালকে 20 টাকা দান করার ক্ষমতা, সক্ষমতা, সম্পদ দেবে না, দিতে পারে না আল্লাহ? হ্যাঁ, কিন্তু এই ঈমান সত্যি আপনার আমার নাই। বিশ্বাস করেন, যতই এগুলো ফতোয়া চলবে না ভাই, এটা হয় না। কেন যে মানুষ এটা পারে না, দিতে পারে না, সাদকা করতে পারে না। কারণ সাদকাটা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার একটা মাধ্যম। আর শয়তান চায় ও জাহান্নাম থেকে মুক্ত হোক নাকি? এই জন্য সাদকা করাটা আমাদের জন্য কিন্তু খুব কঠিন। কিন্তু সাহস নিয়ে করেন, বরকত দেবেন কে? খুশি হবেন কে? আল্লাহ। বরকত দেবেন তিনি, এত ভয় কিসে? আমরা তো ওয়াজ শুনিয়ে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে জিহাদের জন্য, জিহাদ চালাইতে গেলে খরচ লাগবে না, সাহাবীদেরকে চাইতেন। কোনো সাহাবী সবই নিয়ে আসছে, কোনো সাহাবী মালের অর্ধেক মাল নিয়ে চলে আসছে। তারা কি ভয় করেছিলেন যে কি খাবো? তাদের পরিবার ছিল না? আমাদের পরিবারের সদস্যের সংখ্যা কয়টা? 3টা 4টা 5টা ছিল, তাদের আরো বেশি ছিল। তখনকার যুগের মানুষের সন্তান বেশি ছিল না? তারা আল্লাহকে আসলে এভাবে বুঝেছে, আপন করতে পেরেছে। আল্লাহর উপর ওই ভরসাটা ছিল যে না না আমি দিব, আল্লাহ আবার দিবে। কখন দিবে, কিভাবে দিবে আমি জানি না, দিয়ে দেবেন তিনি। আমি আজকে যেটা দিতে পারছি এটাও তো আমার ছিল না, তো এটা তো আল্লাহ দিছে নাকি? তা আরো বেশি যে আল্লাহ দেবে না, তৌফিক কে বলেছে? কিন্তু আমরা আসলে হৃদয় দিয়ে আল্লাহকে ওইভাবে এখনো ভরসার জায়গাটা তৈরি হয় নাই। আল্লাহ রাসূল বলেন, জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, এটা আমাদের নবী বলেন, হাদিস থেকে বলছি, জেনে রেখো তুমি জিহাদের ময়দানে চলে গেছো, কোনো কারণে তুমি দল ছুট হয়ে চলে গেছো, পিছন দিক থেকে একদল সৈন্যবাহিনী তোমাকে অস্ত্র নিয়ে ধাওয়া করেছে, তোমাকে যেখানে পারবে ওখানেই কোপাবে, হত্যা করবে তোমাকে। তুমিও দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে সামনে একটা হিসনান হাসাইনান, একটা তুমি দুর্গ পেয়ে গেছো। দুর্গ মানে ক্যান্টনমেন্ট। আগেকার যুগের যে দুর্গগুলো ছিল অনেক উঁচা উঁচা প্রাচীর দিয়ে ঘেরা, ওর ভিতরে ঢুকে দরজা লোহার বন্ধ করে দিলে বাহিরে লোক ঢোকার ক্ষমতা তেমন নেই। যে যারা মহাস্থান করে গেছেন তারা দেখছেন অনেক উঁচু প্রাচীর দিয়ে ঘেরা আছে না, দেখছেন না? তো এগুলোর যুগে আগে তো এরকম ছিল। তো আল্লাহ রাসূল বলেন, যখন তুমি দৌড়াতে দৌড়াতে একটা ক্যান্টনমেন্ট পেয়ে গেলে, একটা দুর্গ পেয়ে গেলে, দরজা খুলে দিলে, তুমি ঢুকে গেছো, দরজা বন্ধ, ওই পার থেকে হুকুম টুকুম করে আর কোনো লাভ নাই, তোমাকে ধরতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, শোনো হে আমার উম্মত, তোমরা যত আল্লাহর জিকির করবে, যত সুবহানাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, যত আল্লাহর জিকির করবে তত তুমি ওই রকম শয়তানের হাত থেকে তুমি ওই রকম নিরাপদ হয়ে গেলে
যেমন ভাবে তুমি ক্যান্টনমেন্টে ঢোকার পরে তুমি নিরাপদ হয়ে গেলে। সবাই চায়, যদি জিজ্ঞেস করি আপনাদেরকে না, সব জায়গায়তেই তাই, যে শয়তানের ওয়াসওয়াসা চক্রান্ত থেকে বাঁচতে চান কে কে? সবাই হাত তুলবে। তাহলে শয়তানের ওয়াসওয়াসা চক্রান্ত থেকে বাঁচতে গেলে কাজ কি? আল্লাহর জিকির। এইটা আর করবে না, বুঝলেন? এইটা আর করার টাইম নেই। এটা বড় ভয়ঙ্কর বিষয়। প্রিয় সুধী, অতএব আপনাদের কাছে আমাদের যেটা নিবেদন, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যেন আমরা গাফেল না হই। প্রথম জিকির হলো কি? হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে দোকানপাট বন্ধ। এটা হলো প্রথম জিকির। তারপরে আরো অন্যান্য জিকির। জিকির যত বেশি, রিজিক তত বেশি। যার জিকির কম, তার জীবনটা কি হয়ে যাবে? জীবন চালানোটা সংকীর্ণ হয়ে যাবে। টাকা থাকতে পারে, কিন্তু সংকীর্ণ হয়ে গেছে। দুটা কোটি টাকা আছে, তারপরেও হয় না, আর লাগবে। ওর জন্য আবার ব্যাংকে ঋণ করতে গেছে। না স্যার, ওর চলে না, স্যার কোটি টাকাতে হচ্ছে না, স্যার প্রজেক্ট চালু হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। হায় হায় অশান্তি। তো প্রিয় সুধী, আসুন দুনিয়াকে আমরা দুনিয়ার জায়গাতে রাখি, দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখি। যত দিন যাচ্ছে আপনি আমি কবরের কাছে ততই চলে যাচ্ছি। কেন ভুলভাল এমন ঋণ দেনা, সুদ, ঘুষ, অন্যায়, দুর্নীতি করে আপনি সম্পদ গড়বেন, অথচ যত দিন যাচ্ছে আপনার জীবন ক্ষয় হয়ে যাচ্ছে, আপনার আমার ক্ষয় হয়ে যাচ্ছে। ওই সম্পদ নিয়ে তো আর কেউ ভাগ বাটোয়ারা করে তো চলবে, আপনার কি লাভ? অতএব যতটুকুন হালালভাবে প্রয়োজন নিজের জন্য, সন্তানের জন্য, এইটুকু করি। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর জিকিরের পথে অবিচল থাকার, রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা